Today, from the soil of Bihar, I say to the whole world, India will identify, track, and punish every terrorist and their backers. পেহেলগাঁওয়ে ২৬ জন হিন্দুর প্রাণ যাওয়ার পর প্রথম প্রকাশ্যে আসেন নরেন্দ্র মোদী এবং ভাষণ দেন বিহারের চম্পারণে। সেখানে তিনি হিন্দিতে ভাষণ দিতে দিতে হঠাৎ করেই ইংরাজিতে এই মহা হুঙ্কার ছাড়েন, যেখান থেকে গোটা বিশ্বের সামনে তিনি বার্তাটা স্পষ্ট করে দেন যে পাকিস্তানকে চরম মূল্য দিতে হবে। কিছুতেই এই ২৬ জনের যে প্রাণ চলে গেল সেটা রেয়াত করা হবে না। জঙ্গিবাদের আঁতুড়ঘর পাকিস্তান, এর হিসাব পড়ায় গন্ডায় চোকাবে। কিন্তু গোটা দেশেরই প্রশ্ন, সেই অ্যাটাকটা কবে হবে, সেই মাহেন্দ্রক্ষণটা কখন আসছে, কখন সেই ব্রহ্ম মুহূর্ত আসছে? দেখুন, এটা হাইলি কনফিডেন্সিয়াল ব্যাপার, কেননা ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার রয়েছে, আমাদের সেনাদের প্রাণের প্রশ্ন রয়েছে। ফলে সেই ব্রহ্ম মুহূর্ত কখন আসবে সেটা হাতে গোনা কয়েকজনই মাত্র জানেন এবং সঠিক সময়ে হবে। কেননা গোটা দেশের আস্থা বিশ্বাস আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আছে। কিন্তু সেই চরম অ্যাকশন শুরু করার আগে ভারতবর্ষ যেটা করছে, পাকিস্তানকে ছোট্ট করে টোকা দিচ্ছে, আর সেই টোকাতেই ছটফট করে উঠছে। আজকে সারা দিনে পাঁচটা এমন ঘটনা ঘটলো যাতে পাকিস্তান কার্যত চিরবির করে জ্বলছে, ভেবে উঠতে পারছে না এইগুলোই কি করে হ্যান্ডেল করবে। আর এরপর যদি সত্যি ভারতের সেনা পাকিস্তানকে অ্যাটাক করে, তাহলে তাদের কি হবে? প্রথম যে আঘাতটা এলো, প্রথম যে ঝটকাটা লাগলো, সেটা হচ্ছে দীর্ঘদিন ধরেই যারা পাকিস্তান থেকে নিজেদের বিচ্ছিন্ন করতে চায় এবং ভারতের অংশ হতে চায়, সেই বালুচিস্তানে কি ঘটনা ঘটলো আগে ছোট্ট করে একটা ভিডিও দেখুন, তারপর আসছি তার ব্যাখ্যায়। যেটা বালুচিস্তান থেকে খবর আসছে সেটা মারাত্মক। সেটা হচ্ছে যে সেখানে পাক বাহিনীর কিছু কনভয় যাচ্ছিল এবং সেখানেই যারা বালুচিস্তানের বিদ্রোহীরা রয়েছে তারাই সেখানে টার্গেট কিলিং করেছে। অন্তত ১০ জন পাক সেনার জীবন সেখানে গেছে, অর্থাৎ ওই ৭২ হুরের কাছে চলে গেছে। আসলে পাকিস্তানের যেটা প্রবলেম হয়ে গেছে, ইরান সীমান্তেও কিন্তু সেখানে সেনা মজুত হয়ে গেছে, ইরান সেখানে রেখে দিয়েছে। কেননা তাদের যেটা ভয় আছে যে বালুচিস্তানে যা বিদ্রোহ হচ্ছে এবং যেসব ঘটনা ঘটছে, সেই জায়গা থেকে কিন্তু পাকিস্তানি জঙ্গিরা ইরানে ঢুকে পড়তে পারে। ফলে তারা একটা সেফটির জন্য রয়েছে। অন্যদিকে বালুচিস্তান, তারা তো বিদ্রোহ করছেই। তো সেই জায়গা থেকে একটা যেটা ইন্টেল বলছে যে ভারত যদি আক্রমণ করে সামনের দিক থেকে, ওই দিক থেকে বালুচিস্তানের যারা বিদ্রোহী আছে তারাও কিন্তু পাকিস্তানের দিকে, ইসলামাবাদের দিকে এগিয়ে আসবে। ফলে সেইখানে ঠান্ডা করতে, সেখানে যাতে গতিবিধি, যুদ্ধ লাগলে কোনো রকম কিছু না হয়, তাদেরকে ঠান্ডা করার জন্য এরা যাচ্ছিল। আর বালুচিস্তান দেখতে এইটা হচ্ছে তাদের মোমেন্ট ইন দেয়ার লাইফ টাইম। ভারতবর্ষের সঙ্গে জুড়ে যাওয়ার এর থেকে ভালো সুযোগ আসবে না। ফলে ১ ইঞ্চিও জমি ছাড়ার কোনো জায়গা নেই। তারাই পাক সেনাদের ঠিক এইভাবেই দূর থেকে টার্গেট কিলিং করছে, একদম নিকেশ করে দিচ্ছে। এখন দেশের মধ্যেই যদি পাকিস্তানের এই অবস্থা হয়, তাহলে যুদ্ধ লাগলে ঠিক কি হবে? অন্যদিকে আরেকটা মজার ঘটনা ঘটেছে। মজার ঘটনা বলবো না, পাকিস্তানের জন্য যথেষ্ট ছটফটানির জায়গা। সেটা হচ্ছে, অনেকেই প্রশ্ন করছিলেন যে নরেন্দ্র মোদী যে প্রথম দিনই একটা সিদ্ধান্ত নিলেন যে ওই সিন্ধু জলচুক্তি যেটা রয়েছে সেটাকে বন্ধ করে দেওয়া হবে, সেটাকে ক্যান্সেল করে দেওয়া হবে। এটা তো কসমেটিক চেঞ্জ, এটাতে আলটিমেটলি হবেটা কি? আলটিমেটলি যে কি হবে সেইটা আজকে কিন্তু ভয়ঙ্কর রূপে পাকিস্তান বুঝতে পারল।
কি হয়েছে একবার ভিডিওটা দেখে নিন, তারপর আসছি তার ব্যাখ্যায়। हिंदुस्तान की तरफ से अभी जारी ये दरिया में पानी का बहाव कम से कम 20 से 30 फुट ज़्यादा कर दिए गए। इस वक्त आप देख सकते हैं ये आपके सामने ये 92 में इस रेंज पे पहुंचा था पानी, आज उसी रेंज में पहुंच गया है। अभी जारी और मुसलसल पानी में इजाफा होता जा रहा है। বুঝলেন কি কেসটা হচ্ছে? দেখুন, পাকিস্তানের সঙ্গে যেহেতু সিন্ধু জলচুক্তিটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, তো পাকিস্তানের যেটা এক্সপেকটেশন ছিল যে এই নদীর জলগুলো সব হোল্ড করে রাখবে ভারত, এবং সেই জন্য পাকিস্তানে ভয়ঙ্কর খরার সৃষ্টি হবে। এবং যেহেতু পাকিস্তানের কৃষিকাজ 80% এই সিন্ধুর জলের উপর ডিপেন্ড করে, সুতরাং তাদের ওখানে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। যে কারণে পাকিস্তানের যারা রাজনীতিবিদ আছে তারা এতদিন হুঙ্কার দিয়ে আসছিল যে সিন্ধুর জল যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে সেই সিন্ধু নদকে তারা নাকি ভারতীয়দের রক্ত দিয়ে ভর্তি করে দেবে। তো ভারত একই কাজ করেছে, কিন্তু ঘুরপথে তার সঙ্গে একটা অ্যাডিশনাল ঝটকা দিয়ে দিয়েছে, আর সেখানেই ছটফট ছটফট করছে। কি করেছে? সিন্ধু নদের জল ভারত শুকিয়ে দিয়েছে, ফলে একটা অংশে পাকিস্তানের বড় অংশে সেখানে খরা হয়ে গেছে। অন্যদিকে সিন্ধুর তো 5টা উপনদ আছে, তো সেই সেই জায়গা থেকে ঝিলম বলে যে নদীটি রয়েছে, সেই ঝিলমকে তার জলটা ছেড়ে দিয়েছে, এবং সেই জল একটা বিশাল রকমের বড় হাইট নিয়ে কিন্তু যাচ্ছে পাকিস্তানের দিকে ধেয়ে। এবং এইটার জন্য কিন্তু পাকিস্তান কিছুতেই তৈরি ছিল না। এখন ভারত যেটা করেছে নরেন্দ্র মোদীর জামানায়, তারা কিন্তু বিভিন্ন ড্যাম ট্যাম তৈরি করে নিয়েছে, ফলে অনেকেই বলছিলেন এই জলটা আটকাবে কি করে, জলটা ছাড়বে কি করে, সেই কন্ট্রোলিংটা ভারত করে নিয়েছে। কিন্তু পাকিস্তান এমনিতেই তো খেতে পায় না, তো সেই জায়গা থেকে তারা আবার কি করে ড্যাম ফ্যাম বানাবে, ওই জায়গাটাকে কন্ট্রোল করার কোনো জায়গা নেই। ফলে এই যে ঝিলম নদের জলটা ছাড়া হয়েছে, সেই জায়গাতেই তারা কিন্তু ছটফট ছটফট করছে, কেননা ওখানে বন্যা হয়ে গেছে। এক্সপেকটেশন ছিল খরা হবে, কিন্তু একটা অঞ্চলে পুরোপুরি বন্যা হয়ে গেছে। ফলে সেখানকার মানুষ এবার প্রবলেমে পড়ে গেছে, তাদেরকে সরাতে হবে, অন্য জায়গায় নিয়ে যেতে হবে, সেফগার্ড করতে হবে, এইসব করতেই তারা এখন ব্যস্ত হয়ে পড়ছে। সুতরাং ভারতীয় সেনাকে তারা সামলাবে কি? এই যে ছোট্ট ছোট্ট ছোট ছোট ট্যাকটিক্যাল মুভগুলো হচ্ছে না, সেগুলো মারাত্মক হচ্ছে। আরো একটা মারাত্মক মুভ করেছে, সেটা হচ্ছে এই যে পাকিস্তানপন্থীরা ভারতে ঢুকে আছে, পাকিস্তান যাদেরকে এতদিন ট্রেন করে জঙ্গি বানিয়েছে, তাদের এই কাশ্মীরে রেখে দিয়েছে। যেটা ভয় ছিল যে ভারত হয়তো যুদ্ধে যাবে, কিন্তু এই জঙ্গিরা আবার এইখানে নাশকতামূলক কাজকর্ম করে যাবে না, তো সেই জঙ্গিদের এবার কিন্তু ডেভিল হান্ট শুরু হয়েছে। এবং তার ফল কি? ছোট্ট ভিডিও দেখুন। অর্থাৎ গতকালই আপনাদের দেখিয়েছিলাম যে যে দুজন মূল জঙ্গি যারা ওই কাশ্মীরে এসে পেহেলগাঁওয়ে পাকিস্তানিদের সঙ্গে হাত মিলিয়ে এই 26 জনের হত্যা করেছিল, তাদের একজনের বাড়িতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, আর একজনের বাড়িতে ব্লাস্ট হয়ে গেছে। আজকে এরকম লস্করি তৈবার আরো 2 জঙ্গির খোঁজ পাওয়া গেছে, এবং তাদের বাড়ির হাল এই, একটা বাড়ি তো ব্লাস্ট করে উড়িয়ে দিয়েছে, আর একটা বাড়িও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এবং এখানেই ব্যাপারটা শেষ হচ্ছে না, এখানে এখনো অব্দি যা ইন্টেল আসছে, আরো এরকম 14 জন জঙ্গি, মানে টপ লেভেলের জঙ্গি, এরা একদম পুরো মাস কন্ট্রোল করতে পারে, একটা বড় অংশকে এরা মোটিভেট করে, পাকিস্তানে নিয়ে যায়, ট্রেনিং করে নিয়ে আসে, তারপর এখানে নাশকতামূলক কাজকর্মে লাগায়। সেরকম 14 জন জঙ্গির হান্টিং হচ্ছে, এবং তাদের বাড়িরও ঠিক এই একই অবস্থা হবে। অর্থাৎ বার্তাটা খুব পরিষ্কার, ভাই তুমি যদি পাকিস্তানের সঙ্গে থাকো, ওই জঙ্গিদের সঙ্গে থাকো, কোনো রেয়াত করা হবে না। তোমরা ভিকটিম কার্ড খেলতে আসবে এখানে, ওই দিন আর নেই। ওটা ভারতবর্ষ চাইছে এই জঙ্গি মুক্ত করতে হবে, এবং সেইটা করার জন্য ঠিক এই রকমই কঠিন স্টেপ নেওয়া হবে। এদিকে আজকে একটা আরো একটা মজার ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে যে পাক যারা আধিকারিক এখানে ছিল, যারা কূটনীতিবিদ ছিল, তাদেরকে তো বলে দেওয়া হয়েছে ভাই তোমাদের সমস্ত কিছু ক্যান্সেল করে দেওয়া হলো, তোমাদের 7 দিন সময় দেওয়া হচ্ছে, তোমরা ভারত ছেড়ে চলে যাও। যাদের পাক ভিসাতে যারা এখানে ছিল তাদের জন্য 48 ঘন্টা সময় ছিল, আর যারা পাক কূটনীতিবিদ তাদের জন্য 7 দিনের সময় দেওয়া হয়েছিল, যে 7 দিনের মধ্যে ভারত ছেড়ে চলে যেতে হবে, নাহলে তোমাদের কোনো রেয়াত করা হবে না। তো আজকে একজন পাকিস্তানের কূটনীতিবিদ
বিদেশ মন্ত্রকে ঢোকার চেষ্টা করেছিল। কিভাবে ঠাটিয়ে থাপ্পড়টা খেলো ওটা একটু দেখে নিন। थोड़ा शॉर्ट बना ले। দেখলেন কি কেসটা হলো? গিয়ে সেখান দিয়ে ফুড ডেলিভারি ভাই পাশ দিয়ে টুকটুক টুকটুক করে পেরিয়ে যাচ্ছে। আর পরিষ্কারভাবে যারা ওখানে সিকিউরিটি আছে বলে, "ভাই ভাগো।" কিসের জন্য গিয়েছিল? রাস্তা ধরতে। ৭ দিনে যেতে পারবো না, আরো এক্সটেনশন দাও। বা ওখান থেকে পাকিস্তানের সরকারের কাছ থেকে কিছু বার্তা এসছে সেইটা দিতে এসছিল। কেননা পাকিস্তানের যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল ছিল সেগুলো তো সব ব্লক করে দিয়েছে। কোনো দিক থেকে কোনো রেহাই নেই। এবং অনেক পাকিস্তান প্রেমী এখন এখানে কান্নাকাটি করছে যে, "আমি ওইদিকে যেতে পারছি না, ওই দিকের লোক আটকে আছে, এদিকে আসতে পারছে না।" সেইসবই কিছু নিয়ে কথাবার্তা বলতে গেছিল। কি নিয়ে সে তো আর অত ডিটেইলস এ যাই না। কিন্তু পাকিস্তানের সঙ্গে কোনো কমিউনিকেশন নয়। তোমরা যতই হাতে পায়ে ধরো, অনেক হয়েছে। অনেক ভালো মানুষই দেখিয়েছি। অতিথি দেবো ভব আমরা অনেক দিন করেছি। কিন্তু তার বদলে তোমরা কি দিয়েছো? তোমরা শুধুমাত্র আমাদের যেটা দিয়েছো সেটা হচ্ছে হিংসা এবং নাশকতা, সন্ত্রাসবাদ। সুতরাং তোমাদের সঙ্গে কোনো কথা নয়, কোনো রকম কোনো সম্পর্ক নয়। আর সেই জন্যই এভাবে দূর করে তাড়িয়ে দিয়েছে। বেচারা ঘুরে ফিরে বেড়াচ্ছে শুধু। কিচ্ছু করার নেই। অন্যদিকে আরেকটা ভালো জিনিস হয়েছে যে এখানে যে ওই মাহেন্দ্রক্ষণের কথাটা বলছিলাম, সেই মাহেন্দ্রক্ষণ যে আগত সেটা আগের ভিডিওতেই বললাম যে একটা মিনিস্ট্রি থেকে কিন্তু নোট চলে এসছে সাংবাদিকদের, ইউটিউবারদের বা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন সংবাদ মাধ্যম সবার জন্য। এদিকে কাশ্মীরি তাদেরকে কনফিডেন্সে নেওয়া খুব দরকার আছে। কেননা তারা যদি কোনো রকমে এখানে মনে করে যেভাবে তাদের ব্রেনটা ওয়াশ করা হয় যে আল্টিমেটলি তাদেরকে বলির বকরা করা হবে তাহলে কিন্তু খুব মুশকিল আছে। কিন্তু নয়। কাশ্মীরিরা ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং যেসব কাশ্মীরি ভারতের কথা ভাবেন, জঙ্গিবাদের পাশে নেই, তাদের সুরক্ষার জন্য ভারতবর্ষ ভাবছে, এই জায়গাটাও কিন্তু স্পষ্ট হয়ে গেছে। কিভাবে? এই ছোট্ট ভিডিওটা দেখুন। কিভাবেই যে বাংকারগুলো তৈরি করা আছে সেগুলোকে ক্লিন করছে সেখানকার স্থানীয় মানুষ, তাদেরকে দিয়ে বলা হচ্ছে সবকিছু করো। কেননা যদি সত্যিই যুদ্ধ লাগে এবং সেখানে পাকিস্তানে তো গোলাগুলি ছুড়বে, সেনাবাহিনী নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবে, কিন্তু
সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু এই যুদ্ধের অভিঘাতে সেই জায়গা থেকে কিন্তু তাদের প্রাণ যেতে পারে বা তাদের বড় ক্ষতি হতে পারে। সেই জন্য ওখানে কিন্তু এরকম ছোট 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 বাংকার তৈরি করা আছে। যখনই পাকিস্তান অ্যাটাক করে তখন সেখানে শেল্টার নেওয়া হয়। তো সেই জায়গাগুলোকেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকার মতো জায়গা করে দেওয়া হচ্ছে, যাতে পাকিস্তান যদি কোনো রকমে অতর্কিতে কোনো রকম বদমাইশি করার চেষ্টা করে, তোমাদের কিন্তু আমরা সেখানে শেল্টার দেবো, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। এবং স্থানীয় মানুষও যে ইন্ডিয়ান আর্মির সঙ্গে আছে, ভারত সরকারের সঙ্গে আছে, সেই জায়গা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রিপারেশন আমাদের ফুলফিল হয়ে গেছে। অ্যাটাক যে কোনো দিন যে কোনো মুহূর্তে হবে, কিন্তু তার আগে আপাতত চলছে আমাদের যারা মানুষ রয়েছেন তাদেরকে সেন্টার দেওয়া, তাদেরকে সেফগার্ড করা, এবং তার পাশাপাশি তুমি চুপ করে বসে নেই, তোমাদের ছোট্ট ছোট্ট কিছু টোকা দেবো। মেন অ্যাকশন শুরুর আগে তোমাদের ছটফটানি বাড়বে, সেইটা পাকিস্তানকে একদম প্রতি মিনিটে প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছে ভারত ঠিক এইভাবেই। এবং জঙ্গিবাদের যে শেষ দেখে ছাড়বেন বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক সেই জায়গাটায় কিন্তু প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে বোঝানো চলছে। কি বলবেন সারাদিনের এই ঘটনাবলী নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।